কোটিপতি বাপের একমাত্র মাইয়া স্নেহা ম্যাডাম। সে তার আসল পরিচয় গোপন রেখা বিয়ে করলো বস্তির গরিব ছেলে আমার ভাগিনা ফিরোজকে। স্নেহা ম্যাডাম গরিব বউ সেজা সেই বস্তিতে গিয়ে আমার ভাগিনা ফিরোজের সাথে সংসারও করছিল। আর আমার ভাগিনারে তাদের কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর পদে একটা চাকরি দিয়ে দিল। স্নেহা ম্যাডামের বাবা এবং স্নেহা ম্যাডাম ছদ্মবেশে সেই অফিসে বুয়া এবং পিয়ন সাইজা চাকরি শুরু করলো। গোপনে গোপনে ম্যাডাম এবং তার বাবা অফিসটা পরিচালনা করতেছিল। কিন্তু কিছুদিন আগে সুলেমান খান নামে একজন বিরাট ব্যবসায়ী আমাদের কোম্পানিটারে পুরো ধ্বংস করে দিল। আমার ভাগিনা ফিরোজের পিছনে লাগলো। আমাদের কোম্পানিটা পথে বসে গেল। আর এদিকে ব্যাংকে হয়ে গেল বিশাল অঙ্কের টাকা ঋণ। ও আপনাদেরকে আরেকটা কথা বলা হয় নাই, আমার ভাগিনা ফিরোজের বাপ হইল গিয়া সুলেমান খান। আমার ভাগিনা ফিরোজ সেটা জানতো, কিন্তু সুলেমান খান সেটা জানতো না। ব্যাংকে থেকে বোধহয় লোকজন চলে আসে। বাকি ঘটনা আপনাদেরকে পরে বলতেছি। সরি মিস্টার ফিরোজ, আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা ক্রয় করতে চাই। আমাদের ব্যাংকের কাছে আপনাদের অনেক টাকা ঋণ। দেখেন আসলে আমাদেরকে একটু সময় দিন। এভাবে ক্রোক করতে আপনাদেরও তো কোনো লাভ নাই, তাই না? সময় দিয়ে তো কিছু হবে না। দেশের যে পরিস্থিতি, বিদেশে রপ্তানি এখন বন্ধ, আপনারা কোনো কিছু এক্সপোর্ট করতে পারবেন না। তো আপনাদের কিছুই করার নাই। আর উই আর সরি। আরে না উই আর সরি মানে কি? এইটা কি টাইপের কথা? এটা কোনো কথা? আপনি কতদিন ধরে আছেন না? আপনি কতদিন ধরে ব্যাংকের মধ্যে আছেন সেটা আমার বলেন বলেন না। আপনি আমারে বলেন, এটা আপনি ক্রোক করবেন না বললেই হয়ে গেল। আমি কথা বলতেছি তো, তাই না? তুমি কথা বললেই হবে? একটা কোম্পানি আমরা নিশ্চয় হয়ে যাচ্ছি, রাস্তার ফকির হয়ে যাচ্ছি, আর তুমি বলছো তো আমি কথা বলতেছি। নিশ্চয় মানে আপনি আবার কিসের নিশ্চয় হবেন? হ্যাঁ, সারা জীবন তো ঘুমাইছেন হচ্ছে ছিঁড়া খাতায়। ক্ষতির কথা বলতেছেন। ক্ষতি হইলে হবে হচ্ছে আমার কোম্পানির মালিকের। আপনি এত অ্যাক্টিং করতেছেন কেন? আরে ক্ষতি মানে কি? হ্যাঁ, ক্ষতি মানে তো ক্ষতি, তাই না? এটা কোম্পানির মালিকের হোক আর আমার আব্বার হোক, আমার সবার হোক, একই তো কথা। আমার আব্বার কি কষ্ট লাগবে না? আচ্ছা মিস্টার ফিরোজ, এগুলা কি? আমি দেখতেছি। সরি অ্যাকচুয়ালি আমি ওনার পক্ষ থেকে সরি। আপনি আমাদেরকে 3 মাসের সময় দিন। আমি 3 মাসের মধ্যে আপনার ব্যাংকের যত লোন আছে সব পরিশোধ করে দিব, কথা দিচ্ছি। ঠিক আছে, আপনাকে 3 মাস সময় দেওয়া হচ্ছে। মনে রাখবেন, জাস্ট 3 মান্থস, একটা দিনও বেশি পাবেন না। জি জি, মনে থাকবে। গুড, আসেন প্লিজ। তুমি কি বুঝা 3 মাসের সময় নিলা? না কি বুঝা নিলা? এটার বাংলা সিনেমা পাইছো না? তুমি বাংলা সিনেমা মনে করো নাকি এটারে? এই 3 মাসের মধ্যে এত টাকা তুমি কোথায় পাবা? জসিমের মতো ঠেলা গাড়ি ঠেলবা নাকি রাজ্জাকের মতো যে লটারি না কি পায় ওগুলো পাবা? আব্বা আপনি তো খেলাটা বুঝবেনই না। এখানে হচ্ছে জাহাজের ব্যাপারের সাথে জাহাজের ব্যাপারে খেলা হইতেছে। এখানে আদার ব্যাপারে কি বুঝবে? আরে আদার আচ্ছা, আদার ব্যাপারে হোক আর জাহাজের ব্যাপারে হোক, বাদ দেন। আমার টার্গেট এখন একটাই, সুলেমান। ওরা আমি যেমনি হোক পা ধরে হইলো টাইনা নিচে নাও, ওরা আমি ছাড়বো না। ওই বেটা কেডা রে যে তোকে এত বড় সর্বনষ্ট করছে? হ্যাঁ, তার নাম শুনলে তুমি তুমি চমকায় উঠবা বাবু। কেন? কি নাম বেটার? সুলেমান খান। সুলেমান খান? এটা কোন সুলেমান খান? সেই সুলেমান খান যে 20 বছর আগে আপায় তোমার লোকে বিয়ে দিছিল। সেই সুলেমান খান তোমারে তোমার সন্তান রে বিপদের মধ্যে রাস্তায় পালায় চলে গেছে। সেই সুলেমান খানই এখন আবার আমাকে কোম্পানিটারে ফকির বানায় দিয়ে গেছে। কি কইতাছস তুই এগুলা? ফিরোজের বাপ সুলেমান?
আমার স্বামী সুলেমান। বাপ রে, এমন ভাবে বলতেছে ফিরোজের বাপ সুলেমান খান আমার স্বামী, মনে হইতেছে যে 20 বছর পর অস্কার জয় করে বাড়িতে ফিরছে। বাবু বাবু 20 বছর আগে তোমার স্বামী পর হয়ে গেছে। কাল সাবুয়ে তোমার যেরকম 20 বছর আগে দংশন করছিল, এখন আবার তোমার সন্তানটারও সেইভাবে দংশন করলো। এখন সময় হয়েছে ওই বিষধর সাপের বিষ দাঁত ভাঙা। আমি ওনারে কোনোভাবে ছাড়বো না। সরি বাবা। সরি কেন, আবার কি হলো? এই যে আমার জন্য তো সবকিছু হয়েছে। আমি যদি এমন পাগলামি না করতাম, তোমাকে এত ধন সম্পদ কিছু হারাতে হতো না। তোমার কোম্পানি, তোমার টাকা পয়সা সবকিছু তো মিশে গেল। সরি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে বোকা মেয়ে, সবকিছু কি তোর একার দোষে হয়েছে? আমিও তো সুলেমান খানের পেছনে লেগেছিলাম, তবে একটা জিনিস ভেবে কিন্তু আমার খুব শান্তি লাগে জানিস। কোন দিক থেকে? আমি সব সময় চাইতাম তোকে আমি আমার চাইতে বড় লোকের ঘরে বিয়ে দেব। আমার সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে। কিভাবে? ফিরোজ, সে যদিও বস্তিতে থাকে, কিন্তু তার বাবা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান, রীতিমতো সিআইপি। আমার বেয়াই একজন সিআইপি। এই জিনিসটা যখন শহরে চাউর হয়ে যাবে, আমাদের স্ট্যাটাসটা কত হাই হবে বুঝতে পারছিস? তুমি কি পাগল হয়ে গেছো বাবা? তুমি জানো না, কুকুরের গলা তুমি যতই মুক্তার মালা পরো না কেন, কুকুর কখনো বেয়াই হতে পারে না। আর ফিরোজের চোখে তো সুলেমান খান এর থেকেও বেশি নিকৃষ্ট। শোন মা, আমাদেরকে টোটাল গেমটাই না চেঞ্জ করতে হবে। সুলেমান খান যদি জানতো যে তোর হাজবেন্ড তার ছেলে, তাহলে হয়তো সে এমন করতো না। এতদিন পরে ইমোশন বলে কিন্তু একটা কথা আছে, তাই না? তুমি তাহলে সুলেমান খানকে চিনোই না বাবা। আমি খুব ভালো করেই চিনি। তারপরও আমি চাই ফিরোজের সঙ্গে তার এই ঝামেলাটা মিটমাট হয়ে যায়। তাতে আমাদের কি লাভ জানিস? ফিরোজ পাবে তার বাবা, আমি পাবো আমার কোম্পানি। আর এই খবরটা যখন বাইরে ছড়িয়ে পড়বে, তখন আমার স্ট্যাটাসটা কত হাই হবে বুঝতে পারছিস? ফিরোজকে তুমি চিনো না বাবা, আমি খুব ভালো করেই চিনি। ও কখনো সন্তানের দাবি নিয়ে ওনার কাছে যাবে না। আমিও জানি যাবে না, আমিও জানি সে যাবে না, কিন্তু তোর কাজ হচ্ছে তার কাছে পাঠানো। প্রবাদ আছে একটা, বউয়ের কথায় জাদুমন্ত্র আছে। সেই জাদুমন্ত্রটা একটু চালাতে হবে মা। কি? দ্যাটস গুড, অনেক কথা বলেছি। চা খাবি এক কাপ? হ্যাঁ শিওর, বসো। কি ব্যাপার, তুমি ঘুমো নাই? না, তোমার একটা কথা কওয়ার ছিল। কি কথা গো? দেখো, কোম্পানির মালিক তো তোমার বিশ্বাস করে সব দায়িত্ব দিচ্ছে, তাই না? তোমার কি উচিত না সবকিছু ঠিকঠাক করে দেওয়া? আমি তো আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছি। ব্যাংকে কথা গিয়ে 3 মাসের সময় আরো বাড়াইলাম। আমার মাথায় না একটা আইডিয়া আইছে। কি আইডিয়া? তুমি সুলেমান খানের সামনে যাও, তুমি জোনার পোলা, তোমার পরিচয়টা দাও, সব ঠিক হয়ে যাইব। এই তোমার কি মাথা সমস্যা? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? না, আমি পাগল হই নাই, আমার মাথা ঠিকই আছে। যেই লোক আমার পথের ফকির বানাইছে, যেই লোকের কারণে আমার মা বিধবা সেটা সারা জীবন পার করছে, আমি ওই লোকের কাছে যাবো আমার পরিচয় নিয়ে? হ্যাঁ, তুমি হলে কি পারতা? আমি হইলে পারতাম। কোম্পানির মালিক আঙ্গুরে বিশ্বাস করে দায়িত্ব দিছে, তোমার উপরে সব দায়িত্ব চাপাই দিছে। আঙ্গুর উচিত অহংকার সবকিছু বাদ দিয়া বিশ্বাসের মূল্য রাখা। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক কথাই কইতাছে। আমার বিশ্বাস সুলেমান তোরে দেখে একের বুকে টাইনা নিব, তো সব মুশকিল আসান করে দিব। তুই এটা আমারও সাথে করে লয়ে যাইস। দেখো, মায়ও কইতেছে, তুমি একটাবার চেষ্টা করে দেখো, আমার মন কইতেছে সব ঠিক হয়ে যাবে। কারো শিপমেন্ট হোক আর না হোক, আমার শিপমেন্ট হতে হবে। আমি সুলেমান খান,
আমার নামই একটা ব্র্যান্ড। বাবা হুম, আমার টাকা লাগবে কত টাকা লাগবে? 30। ম্যানেজার সাহেব, সাব্বিরের অ্যাকাউন্টে 30,000 টাকা দিয়ে দাও। 30,000? বাবা আমার 30 লাখ টাকা লাগবে। কেন এত টাকা কেন লাগবে? এই পুরনো গাড়ি আর ভাল লাগে না, নতুন গাড়ি কিনবো। দিয়ে দাও। 10টা না 5টা না আমাদের একমাত্র ছেলে। ম্যানেজার সাহেব, জি স্যার। সাব্বিরের অ্যাকাউন্টে 30 লাখ টাকা দিয়ে দাও। ওকে স্যার। স্যার, সিনিয়র গ্রুপের ম্যানেজার মিস্টার ফিরোজ আপনার সাথে দেখা করতে এসেছে, ওনাকে আসতে বলবো? ফিরোজ? বলো বলো বলো, আসতে বলো। কে এই ফিরোজ? ফিরোজ একটা ফকিন্নির বাচ্চা, ছাল নেই চামড়া নেই, আছে শুধু 20 দাঁত। আমার সাথে টক্কর দিতে এসেছিল, দিয়েছি। হাতে একটা ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছি। ওয়েট, একটা ফকির সে যখন রাজার সামনে বসবে তার তো অনুমতি লাগে, সেটা ভুলে গেছো? তোমাকে আমি বসতে বলেছি? মিস্টার সুলেমান সাহেব, আপনি হয়তো বা ভুলে গেছেন এটা আপনার বাসা, অফিস না। আর আমি এখানে কোনো অফিসিয়াল ডিল করতে আসিনি। জানি তো, অফিসে ডিল করার হিম্মত তোমার নেই, সেই হিম্মত তো আমি ভেঙে দিয়েছি। তুমি আমার এখানে কেন এসেছো তাও আমি জানি। তুমি একটু পরেই বলবে, স্যার স্যার আমার চাকরি নেই স্যার, বাড়িতে মা বউ না খেয়ে আছে স্যার, স্যার স্যার আমার যে কোনো একটা কাজ হলেই হবে স্যার। কে তাই বলবে না? আপনি কখনো দেখেছেন যে জঙ্গলের সিংহ ছাগলের কাছে এসে চাকরি চেয়েছে? Wait. আমি শুধু ভাবছি এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস কি করে হলো? আমার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে আর আমাকে বলে ছাগল। হ্যাঁ, আমি একটা ফকিনীর বাচ্চা, আর আমার বাবা তার থেকেও বড় ফকিনী। শুধু ফকিনী না, অমানুষ, নর পশু। তাহলে তো জানতেই হয় তোমার সেই পশু বাবাটা কে। বলো বলো। বাহ, আপনি তো খুব ভালো একটা মোমেন্টে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার নরপশু বাপটার পরিচয় তো তাইলে দিতে হয়। মা, মা, হাসিনা? হ্যাঁ আমি হাসিনা। চিনছেন আমারে? কে উনি? কি ব্যাপার সুলেমান খান, আপনার দ্বিতীয় স্ত্রীকে পরিচয় করে দিন আপনার প্রথম স্ত্রীর সঙ্গে। শাট আপ। যে জুতা আমি একবার পা থেকে খুলে ফেলি সেটা আর পায়ে পড়ি না। হাসিনা, কোন সাহসে তুমি আমার সামনে এসেছো? আমি আসছি জবাব চাইতে। আপনি আমার সাথে যে অন্যায়টা করছেন সেই অন্যায়ের ঘা শুকাইতে না শুকাইতেই আপনি আমাগো ছেলের সাথে এত বড় অন্যায়টা কেমনে করলেন? আমার ছেলে 2 টাকার ম্যানেজার আমার ছেলে?
প্রশ্নই আসে না। ওকে আমি মানি না। আমি তো আরো ভাবছিলাম আপনি আপনার ছেলেরে দেখা বুকে জড়ায় নেবেন, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম আপনি তো আগেও জানোয়ার ছিলেন, এখনো ঠিক সেই আগের মতোই জানোয়ারই আছেন। হাউ ডিয়ার ইজ শি? সে তোমাকে এত বাজে কথা বলছে আর তুমি চুপ করে আছো? আরে বলুক না, বলুক। এত বছরের জমে থাকা ক্ষোভ বহিঃপ্রকাশ করে একটু হালকা হোক। মনে বড় স্বপ্ন ছিল, বড় লোক বাড়ির বউ হবে, এই বাড়ির সিংহাসনে বসে রানীগিরি করবে। সেই স্বপ্ন তো নষ্ট হয়ে গেছে, তাই একটু ঘেউ ঘেউ করছে। করুক। মা, কয়লা ধুইলে না ময়লা যায় না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, মেয়ে কখনো ভালো হবে না। বাদ দাও, উপরওয়ালা অনেকে দেখে নেবে। চল চল, আমরা চলে যাই। ছি, তোমার সম্পত্তির গন্ধ পেয়ে তোমার আগের বউ তার ছেলেকে নিয়ে এসছে সম্পত্তির অধিকার ফলাতে, আর তুমি এটা বুঝতে পারছো না? রক্তের সম্পর্ক, অধিকার তো চাইবেই। তুই চুপ থাক। শোনো, তোমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি এখন কিন্তু তোমার নামে। সেই কারণে এই সম্পত্তির লোভে বারবারই তোমার কাছে আসবে, তোমাকে ডিস্টার্ব করবে। সেই কারণে তুমি সকল সম্পত্তি সাব্বিরের নামে করে দাও, তাহলে ওরা আর তোমাকে ব্ল্যাকমেল করতে পারবে না, ঠিক আছে? এতদিন একটা ভালো কথা বলেছ, সেই ব্যবস্থাই করছি। উকিলকে ফোন দিস। শুরু করব বাবা। এই দেখ খালন, একের মার আর পাইবেন না। তোমরা সময় মতো দাঁড়ায় আছো কেন? আরে দাঁড়াও, ম্যাডাম বলার পরে বলবা। হ্যাঁ, এই দেখ খালন, একের মার আর পাইবেন না। বিদেশি মার ভাই চালান, দেখ খালন। ভালো আছে ভাই, নেন দেখেন ভাই, দেখেন দেখেন। বড় ভাই, ছোট সাইজ দেখ, ছোট সাইজটা ছোট। ভাই এটা পছন্দ। ও আচ্ছা, ওখানে আছে। এটা দেখেন, অনেক ভালো কাপড়, দেখেন ধরে দেখেন। আপা দাম বেশি হয়ে যায় না? একদম 500 ভাই। লাফা দাম বেশি হয়ে যায়, দিতাম না। ভাই নিবেন না ভাই? 500 ভাই। একের মার নিয়ে যান, 500 হবে না। 500 নতুন নতুন নিয়ে যান, 500 হবে না। 500 নতুন নতুন 500 বিদেশি মাল নেন। কি ব্যাপার, তোমরা যে কি করতেছো? হয়েছে কি জামাই, মানে ওই যে এই মালগুলি তো ওই যে গোডাউনে পড়ে ছিল না, পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবো। এই জন্য আমি ভাবছি, আর ও ভাবছে যে আমরা এগুলি নিয়ে রাস্তায় বেচে দিলে কিছু টাকা তো আসতো না। তুমি না কইছিলা যে 3 মাসের মধ্যে নাকি ব্যাংকের ঋণ দিবা, এলাকা আমরা ভাবছি কি এটা যদি বেচে কিছু টাকা তোমরা দিতে পারি তো তৈরি আগাইবো, তাই না? হ্যাঁ, তোমাকে কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই দামি দামি প্রোডাক্টগুলো রাস্তায় এনে বিক্রি করতেছো, আর এগুলো বিক্রি করে কি লোন পরিশোধ করতে পারবা? এই বুদ্ধি কই পাইছো তুমি? ম্যাডাম, স্নেহা ম্যাডাম বক্তৃতা দিয়েছেন স্যার। আমি কিছু নিয়ে এই তোমরা ওই যে গ্রামের গোয়েন্দাগুলো না? আমি নিয়ে আইছি 300 টাকা করে ভাড়া দিয়ে, আমি নিয়ে আইছি। ওই যে চিন্তা করছে আমি আর আব্বাই তো একলা, এমনি কেমনে বিক্রি করবো, এর লেগাও করলে। না না, একদম একদম ভালো হয়েছে, ভালো হয়েছে ভাই। না শোন, বিষয়টা হয়েছে কি, পয়রাই তো আছে। হ্যাঁ, এখন যদি বেচা যদি কোম্পানির কিছু হয় সেটা ভালো না। নাই মামার সে কানা মামা অনেক ভালো। এই মামা থামো থামো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আরে স্নেহার বাবা মানে আমাদের মালিক আমার বিশ্বাস করে এই প্রোডাক্টগুলো আমার হাতে দিছে। এখন আমি এই যে মানে আমার ফ্যাক্টরির অবস্থা খারাপ করে দিয়ে এই দামি প্রোডাক্টগুলো রাস্তায় বিক্রি করতেছি, এটা যদি জানে তাহলে আমাকে কি খবর হবে? আরে উনি কিছু মনে করবো না, মানে উনি আসলে মনে করবো না, মানে এই অর্থে বলছি যে ওনার কাছে কোম্পানির ইজ্জতটা আগে, এই জন্য বলছি আর কি। কিছু মনে করবো না, আপনার দুলাভাই লাগে, তাই না? আপনি খুব জানেন। হ্যাঁ, যান অফিসে যান, যাই চা বানান, যান। এই যান। আবার তুমি যাও, আমি দেখতে। আবার তুমি যাও মানে তুমি আবার কি? তুমি এখানে কি করবা? তুমি যাও। আমি যাবো মানে তো এইগুলোর কি হইব? এগুলার কি বলে আমি দেখতেছি, এটা কি করা লাগে আমি দেখতেছি। যাও। চালান 500, এই চালান 500, একের মাল। এই তোমার করে এখানে কে খারাপ দিবে? যাও যাও এদিকে। ভাই না, বিষয়টা বুঝতেছিস না? ব্যাংক
আমার করে 3 মাস সময় দিছে আর এর মধ্যে তুই মাথা গরম করছ বারবার। বৃষ্টি গ্রামের মেয়ে হইলো, ওর মাথায় কিন্তু বুদ্ধি আছে। দেখো কি সুন্দর একটা আইডিয়া বের করছি, দেখছো? আমরা একটা কাজ করি, আমরা বিক্রি করা শুরু করি। চল চল আমার এই একের মাল 500 খেলো। 500 ভালো মাল। বৃষ্টি, মা বৃষ্টি কই, একটু পানি নিয়ে আসো। কি রে, কি হইছে? বৃষ্টি কই মা? বৌমা তো এখনো বাড়িতে আহে নাই। এখনো বাড়িতে আসে নাই মানে? অফিস তো সেই কখন ছুটি হয়েছে। আচ্ছা আমি ওর আগে নিয়ে আসি। আচ্ছা, তোর আব্বাই কি আর তোর লগে কোনো যোগাযোগ করছিল? বাপ বলবা না মা, একটা জিনিস মনে রেখো, তুমি আমার বাপ, তুমি আমার মা। আচ্ছা, ওই লোকটা কি আর কোনো খবর টবর কিছু জানোস? খবর পাইছি, উনি নাকি ওনার যত সম্পত্তি আছে সবকিছু ওনার যে সৎ ছেলে শাহেদের নামে লিখে দিছে। কেন? কেন আবার? যাতে আমি ভবিষ্যতে ভোগ করতে না পারি। শয়তান একটা লোক। টেনশন করো না মা, আমি এমন জাল বিছাইছি, কয়দিন পরে এই জালের মধ্যে পইরা রাস্তার ফকির হয়েছে। কি জাল? সেটা সময় এলে বুঝতে পারবা, কিন্তু তার আগে আমার বৃষ্টির লাগবে। আচ্ছা তুমি মা এটা ধরো, আমি ওর আগে নিয়ে আসি। আচ্ছা। ও শিট, আমি তো ভুল করে কোট পরে চলে আসলাম। এখন আবার বাসায় যেতে হবে। এ মামা, বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি, তুমি এরকম মেম সাহেবের মতো ড্রেস পরে আসো, গাড়ি গাড়ি কার? গাড়ি 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 তো আমার কোম্পানির গাড়ি। কয়দিন পর তো এমনিতেই দেউলে হয়ে যাবে, ওই জন্য ভাবছি কি যে একটু কোট মোট পরে একটু ঘুরে একটু ভাব নেই, বুঝছো? সুন্দর লাগতেছে না আমারে? এই তুমি একটু এদিকে তাকাতো, এদিকে। হ্যাঁ এবার একটু এদিক ঘুরো, এদিকে। আরে ঘুরো, আরে তোমার দিয়েই তো হইব। কি হইব আমার দিয়া? আমি একটা জাল বিছাইতেছি বুঝছো, আর সেই জালের টোপ হওয়া তুমি। জাল বিস কি কইতেছো সব তুমি? আরে অত কথা তুমি বুঝবা না, শ্বশুর আব্বা খুব ভালো বুঝবো, উনি আমাদেরকে বুঝাই বলতে পারবো। চলো তোমার বাসায় চলো। না 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 না, বাসায় তো আব্বা নাই, বাসায় আব্বা নাই। ওই হয়েছে কি, আমার মালিক ওই তো লন্ডনে চলে গেছে, আর আব্বাই তো বাড়িতে গেছে হচ্ছে কেয়ারটেকারের চাকরি করতে। মালিক তো নাই, কে থাকবো, এর লেগে আব্বাই গেছে। তাতে কি হয়েছে, আমরা ওই বাড়িতে যাবো, কোনো সমস্যা নেই। চলো এই ড্রাইভার সাহেব, গাড়ি সাথে উঠো উঠো। বাবা, হ্যাঁ শ্বশুর আব্বা আলিশান বাসা পায়া একদম মাগনা মাগনা থাকতেছেন, বাহ ভালোই তো। হবি কপালের লিখন। আইন বহেন, আপনার লাগে একটু কথা আছে, বসেন। আব্বা ওই যে কথা হয়েছে কি, সুলেমান খান আছে না, এর যে দ্বিতীয় স্ত্রীর যে সন্তান, এর নামে তো ওই সুলেমান খানের যত সম্পত্তি, জায়গা জমি ফ্যাক্টরি সব লিখে দিছে। আল্লাহ কয় কি? হ্যাঁ তবে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হইলো ওই ছেলেটা কিন্তু একটা রাম ছাগল, বুঝছেন? ওই রাম ছাগল রে আমগরে টোপ বানাইয়া বাঘ শিকার করতে হবে। মানে কি খালাইতেছে, মানে তোমার সৎ ভাই তারে তুমি বলির পাঠা বানাইবা? ইয়েস। আচ্ছা আচ্ছা, বুঝছস? কেমনে? কেমনে? এই আমাকে মালিকের যে মেয়ে স্নেহা, তুমি একটু স্নেহা ম্যাডাম সাইজা ওর লগে একটু প্রেমের নাটক করবা আর কি। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। আবার দেখছো কেমন? হ্যাঁ তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? নিজের বড় আরেক বেটা লয় প্রেম করার লাগে? আরে 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 মাথা ঠান্ডা কর। জামাই বাবাজি তো কইতাছে অ্যাক্টিং করতে, অ্যাক্টিং এটা তো সত্যি না, তাই না জামাই? আচ্ছা জামাই বাবাজি, মানে যেহেতু অ্যাক্টিং হইতাছে, আমি কোনো পাঠ করুম না? আপনারে একটা অ্যাক্টিং
আপনি হলো আমগো যে মালিক স্নেহার যে বাবা, মালিকের ক্যারেক্টারটা প্লে করবেন, অ্যাক্টিং করবেন আর কি। এইটা মনে হয় পারুম। তুই পারবি না? আমিও পারবো। আমিও। বৃষ্টির নিয়ে আমার ভরসা আছে, হয় পারবো আমি জানি, কিন্তু আব্বা জান আপনি তো ওভার অ্যাক্টিং করেন, এটা তো সমস্যা। আচ্ছা না, ওই ওভার অ্যাক্টিং করুন না, মানে এটা তো আমাকে ফাইনাল খেলা, আমাকে সিরিয়াস, অনেক সিরিয়াস অ্যাক্টিং করতে হবে। আমি একদম সিরিয়াস অ্যাক্টিং পারুম, ন্যাচারালি অ্যাক্টিং করুন। তাহলে এই যে আমি যেমনি কমু, মানে যেমনি যেমনি করতে কমু অমনি এমনি করতে হবো, তাইলে কিন্তু আমরা মানে পারবো ব্যাপারটা, বুঝছেন? প্ল্যানটা হইতেছে গিয়া আরে বুঝছেন না, একদম এটা করলেই খাবে খাবে, আর কিছু লাগবে না। জামাই আমার কিন্তু আমি কি টেবিল আবার মুছুম? জান না, সমস্যা নেই। আচ্ছা, এই কামই করি সারা জীবন, আমার আর কোনো কাম নেই, আমার আর কোনো কাম না, আমি এটাই করবো, এটাই করবো আমি। জামাই, আমার মেয়ে কিন্তু অ্যাক্টিং করে একদম হাঁটাই দিতেছে। চুপ থাকেন, দেখতে দেন। আচ্ছা, ইডিয়েট কোথাকার, দেখে শুনে চলাফেরা করতে পারেন না? অন্ধ নাকি আপনি? এই মেয়ে, আওয়াজ নিচে। তুমি জানো আমি কে? আপনি কে মাই ফুট। আপনার মতন ছেলে না হাজারটা আমার পিছনে ঘুরে, সেসব দেখার মতন টাইম আমার কাছে নেই। এক্সকিউজ মি, আমার মতো হাজার ছেলে আপনার পিছে ঘুরে, নট মি। আর আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, তাই না? ওকে, তারপর সরি। ওকে, তারপরে সরি। শুনুন ইডিয়েট, এসব সরি বলো না, কোনো লাভ হবে না। বললাম না, আপনার মতন ছেলে দিন আমার পিছনে হাজারটা ঘুরে। ফার্স্টে ধাক্কা লাগবে, তারপর নাম্বার চাইবেন, তারপর ফলো করবেন, তারপর প্রেমের প্রস্তাব দিবেন। সবই প্রেম করার ধান্দা, যত সব। আর শুনুন, নেক্সট টাইম থেকে রাস্তায় চলাফেরা করার সময় সানগ্লাসটা খুলে তারপর চলাফেরা করবেন। হ্যাঁ আপনি যান। আমি যান যান। আমি আরে যান। লাভ নাই, লাভ নাই। আপনি কে? আমি কে সেটা খুব জরুরি না, জরুরি হইতেছে ওই মেয়েটারে পটানো এত সহজ না। ওই মেয়েটারে তুমি এক কথায় বলতে পারো যে কাঁচামরিচ বলতে পারো। মানে হয়েছে কি, এটা দেখতে যেমন সুন্দরী না, তেমন দেমাগি। তাতে আমার বইয়েই গেল। না না, তোমার বয়ে না গেলেও মেয়েটার কিন্তু বয়ে গেল। তোমার নাকের সামনে দিয়ে যেইভাবে ইনসাল্ট করে চলে গেল, মানে হাজার হাজার ছেলে পেছনে ঘুরঘুর করে, তো এই জন্য তোমার পাত্তাটা দেয় নাই। আমার পরিচয় জানলে ও কেন ওর বাপ আমার সাথে বিয়ে দেওয়ার জন্য ছুটবে? আমার মনে হয় না। ওই মেয়েকে জানো তো, ওই মেয়ে হইতেছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তোমার পরিচয়ে তার খুব একটা ফারাক পড়বে বলে মনে হয় না। আপনি দেখতে চান আমি কি করতে পারি? হ্যাঁ, দেখতে চাই। ওকে, ওকে, বেস্ট অফ লাক। আরে বাহ, এখনই ফলো করা শুরু করে দিয়েছেন? তখন তো খুব দেমাগ দেখিয়ে চলে এলি। সো তোমার তো জানা উচিত আমি কে। আমার কার্ড এখানে সুন্দর করে আমার পরিচয় দেওয়া আছে। আপনার পরিচয় জানার জন্য মোটেও ইন্টারেস্টেড না। সো আমার পিছনে এভাবে না ঘুরে তার থেকে ভালো হবে কি রাস্তার মতো কোনো ফকির নিঃসকিনা মুরজিনা দেখে পছন্দ করে নিন। বাই। বলেছিলাম না কাজ হবে না,
হওয়ার কথাও না। মানে হয়েছে কি, এই মেয়েটা একদম ওয়ান পিস। মানে এই মেয়ের পেছনে এত ছেলে ঘুরে বেড়ায়, সেখানে তুমি তো একটা বলো মানে চুনোপুটি। এই মেয়ের খুব দেমাগ না? হ্যাঁ অনেক। 2 দিন, হ্যাঁ 2 দিনের মধ্যে এই মেয়েকে আমি পটিয়ে দেখাবো। চেয়ারে এই তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম 2 দিনের মধ্যে তুমি, কিন্তু সমস্যা হচ্ছে তুমি পটানো তো দূরের কথা, তুমি মুখোমুখি বসে কথাও বলতে পারবে না। আচ্ছা, আপনি এই মেয়ের নাম্বার ব্যবস্থা করে দিন। এই যে নাম্বার, কি আপনি এই মেয়ের নাম্বার পকেটে নিয়ে ঘুরছো? ঘুরতে হয় মানে হয় কি, এই রাস্তার জন্য আমি প্রায় আসা যাওয়া করি, মানে কত ছেলে এই মেয়ের নাম্বার আমার কাছে, যেমন সবাইকে কি 1 2 3 4 এরকম নাম্বার বলা যায়, আমার বয়স হয়ে গেছে না, নাম্বার ভুল হয়ে যায়, এই জন্য আমি কার্ডটা রেখে দিয়েছি। ভালো হয়েছে না? তবে রেখে দিলে কি হবে, আর তোমাকে দিলেই বা কি হবে, কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। কাজ হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ, বেস্ট অফ লাক। বেস্ট কাজ হয়েছে। কাজ হয়েছে তো, আমার মেয়ে তো কি দারুণ অ্যাক্টিং করে, একদম কার্ডটা দিয়ে এই কার্ডটা ফেলে দিচ্ছে দেখো। বুঝলাম না, এত বারবার কে ফোন দেয় তোমারে? আরে কোন ওই যে ওই পোলায় সকাল থেকে পর্যন্ত 100টা ফোন দেয়া লাইছে, পাগল করে লেতেছে আমার পুরা দূর। ছেলে তো কাম হইছে, মাস্ট অফ গিলছে। শোনো, এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড, তুমি কালকে ওর সাথে একটু দেখা করো, দেখা কইরা ওর সাথে এমন ভাব নিবা যাতে ও আরো পাগল হয়ে যায় তোমার উপর। আমি বুঝলাম না, আমি সব সময় দেখাইছি যে পোলাগুলোকে ভাব করলে বা ভাব লইলে পোলারা দূরে সরে যায়, আর তোমার বেলা আমি দেখতেছি যে পোলাগুলোকে ভাব লইলে নাকি পোলা পড়তে যায়। এটা আবার কেমন কথা? হ্যাঁ, তুমি জানো না, ইতিহাস সাক্ষী, যেই মেয়েরা হচ্ছে বেশি ভাব নেয়, বুঝছো, ছেলেরা ওই মেয়েদের পিছনে ঘুরে, ওই মেয়েদের পিছনে পাগল হয়ে যায়। পয়েন্ট। ঠিক আছে, তাইলে আমারও যে কি করতে হইব আমি বুঝাইছি। ভালো, বুঝতে পারছি। মিস্টার সাব্বির খান, রাইট? তা বলুন, কেন ডেকেছেন? স্নেহা, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। সরি। সরি? স্নেহা, কি কমতি আছে আমার? আমি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র ছেলে। আমার কি নেই? বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সব কিছুই তো আছে। তাও কেন তুমি আমাকে রিজেক্ট করছো? ট্রাস্ট ইস্যু। আজকে আপনার সাথে আমি রিলেশন করব, 2 দিন পর আমাকে ছেড়ে দিবেন, ব্রেকআপ হয়ে যাবে, তখন? স্নেহা, আমি তোমাকে বিয়ে করতে চাই। সিরিয়াসলি? তুমি তোমার অ্যাড্রেস দাও, আমি কালই আমার ফ্যামিলি নিয়ে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠাবো। নো, এটা তো করা যাবে না। আপনি আগে আমার বাবার সাথে কথা বলুন বিয়ের ব্যাপারে। যদি আমার বাবা অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে ওকে ফাইন, আপনি আপনার ফ্যামিলিকে জানাবেন। ঠিক আছে, তাহলে কালই আমি আসবো। ওকে, তাহলে চলো কোথাও গিয়ে বসি। হ্যাঁ শিওর, লেটস গো। মুরগি মাংস। কিরে, তুই বলে বৌমারে আবার বিয়ে দিতেছস? এটা তুমি বুঝবা না বাবু। তাবার সাল ঘোড়া যখন বকরিতে খাইতে আসবে, মন্ত্রী তখন ঘোড়ারে খায়া দিয়া রাজারে সেক দিবে। তোর এইসব আধ্যাত্মিক কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাইতাছে। ফিরোজ, তুই যে কত বড় একটা পাপ করতে যাইতাছস, তো এটা কি তুই বুঝতাছস? আরে মা, আমরা তো সত্যি তো বিয়ে দিতেছি না, আমরা একটা চাল খেলতেছি, বুঝছো। এরপরে দেখবা ওই যে সুলেমান খান, হ্যাঁ 2 দিন পরে পথের ফকির হইব, আর তুমি এবার ঘরে রাজরানী। ও মা ঠিকই কইতাছে, তোর আমরা সবাই থাকবো অট্টালিকায় আর সুলমান খান থাকবো বস্তিতে। আরে বেচারা তো কোনোদিন বস্তিতে থাকে নাই, হ্যাঁ তো খুব কষ্ট হয়ে যাব। দেখছস আমার বুবুর কাণ্ড, দেখছস রাজ্য পূজা সরকার হয়ে যাইতেছে আর আমার বুবু সানাই বাজাইতেছে।
তোমার কি কাণ্ড জ্ঞান কোন সময় হবো না বাবু? যে লোকটা এই সোলেমান খান তোমার এত কষ্ট দিল, তোমার সন্তান রে সাইরা আরেকটা বেটিরে বিয়ে করে সংসার করতেছে, আর তুমি কিনা তার সহানুভূতি দেখাইতেছো। মামা আমাকে আসল কাজ করতে হবে। কালকে একটা বড় বাড়ি খুঁজে বের করবো, বুঝছো? ওই জায়গায় আমাকে শ্বশুর মশাই আর বৃষ্টি নিয়ে যাবো কমিটি অকবারি। অন্য বাড়িতে যামকে বৌমাকে বাড়ি আসা। বৌমাদের বাড়ি মানে? আঙ্গ বাড়ি মানে ওই যে আমার আব্বাই যেন কেয়ারটেকারের কাম করে না, ওই মালিকের বাড়ির কথাই কইতাছে আর কি। ওইটার কথা বলছি আর কি। ও আচ্ছা, তাহলে তো আরো ভালো হইলো, কাজ তো আরো সহজ হয়ে গেল। ওইটাই তাহলে ঠিক আছে, ওইটাই। তোরা যে কি করতাছস আর কি করবে আমি তো কিছুই বুঝতাছি না। তোমার কিছু বোঝা লাগবো না, খাও। দেশি মুরগির মাংস তো অনেক টেস্ট, স্বাদ হয়েছে। কে রাঁধছে? বৌমা? ফাইন। জামাইবাজি ঠিক আছে না? আমার ভালো লাগতেছে। ভালো, খুব ভালো লাগতেছে। শ্বশুর আব্বা, আপনি ওই সাব্বিরের সামনে একটু ইংরেজিতে কম কথা বলবেন। আপনি শুধু ইয়েস, নো আর ভেরি গুড এই তিনটা বললেই হবে, আর বলা লাগবে। আচ্ছা, আমারে কেমন লাগতেছে দেখো না? তোমার খুব সুন্দর লাগতেছে। শোনো, তুমি সাব্বিরের সামনে একটু ভাব নিয়ে থাকবে, একটু মুড নিয়ে থাকবে, ওরা পাত্তা দিবা না। হ্যাঁ, আর এই যে স্ট্যাম্প, এখানে কিন্তু সাইন করতে একদমই বলবেন না। হ্যাঁ, ওই যে আমার মনে হয় চলে আসছে। তুমি গেটটা খোলা, আমি লুকাই। হ্যাঁ হ্যাঁ দেখো হাই। হাই, আসুন। আমার বাবা। কি ব্যাপার, আপনি এখানে? আমি আজাদ রহমান, স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। স্নেহা আমার মেয়ে। আপনি ওর বাবা হয়ে আমাকে ফোন নাম্বার দিলেন প্রেম করার জন্য, আবার আমার সাথে চ্যালেঞ্জ ধরলেন, বুঝলাম না ব্যাপার। বাবা, আমি বলছি কি, আমরা তো এসব বিষয় পরে কথা বলতে পারবো, রাইট? সো আপনি বসুন, নাকি বসে কথা বলি। আমি আমার মেয়ের কনফিডেন্স লেভেলটা জানতাম। আমি জানতাম যে আমার মেয়ে কোনোভাবেই তোমাকে পাত্তা দেবে না। আঙ্কেল, আমরা মেইন পয়েন্টে আসি। আমি ওকে বিয়ে করতে চাই। আমার মেয়ে এত সস্তা না যে যার তার হাতে আমার মেয়েকে আমি তুলে দেব। বাবা রে বাবা, এত সুন্দর করে গুছায় শুদ্ধ ভাষায় কথা কইতেছে। বাবা, সাব্বির কিন্তু আমাকে আসলেই ভালোবাসে। কারণ জানো, আমাকে রাস্তার মধ্যে এমন অপমান করেছি, তারপরেও দেখো ও বিয়ের জন্য ঠিকই চলে আসছে। আমার মন বলছে আমাকে আসলে অনেক ভালোবাসে। বাবা, ইয়েস আঙ্কেল, আমি স্নেহাকে অনেক ভালোবাসি। দেখো, ভালোবাসি শব্দটা তো খুবই সস্তা, সবাই বলতে পারে, কিন্তু তুমি আমার মেয়ের জন্য কি করতে পারবে? সব। আপনি যা বলবেন সব। আমি যদি বলি যে ধরো এই সিলিংয়ে একটা রশি ঝুলিয়ে দেবো, সেই রশিতে একটা ফাঁস থাকবে, সেখানে তুমি, আচ্ছা তুমি কি সাদা স্ট্যাম্প পেপারটা সাইন করতে পারবে? আঙ্কেল, আমি ভরা স্ট্যাম্পও সাইন করতে রাজি। এটা তো খালি স্ট্যাম্প। দিন, আবার সাইন করো। রিয়েলি? ওকে, ফাইন। বাহ, এই ছেলে তো দেখি সত্যি তোকে অনেক ভালোবাসে। কি নাম যেন বললে তোমার? সাব্বির। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। তোমার বাবা মাকে বলো আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসতে। আঙ্কেল, তাহলে আপনি আমার চ্যালেঞ্জে হেরে গেলেন, সেই সাথে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলেন।
তাহলে কালকে আমি আমার বাবা মাকে নিয়ে আসবো, রেডি থাকবেন। চল আসি। থ্যাংক ইউ। তুই কি দিয়ে? ফাইনালি সাইন করছে। মাছ দিব? শোনো, ভাবছি সাব্বিরের জন্য মেয়ে খুঁজবো, কি বলো তুমি? খুব ভালো, ছেলে বড় হয়েছে, মেয়ে তো দেখতেই হবে। তুমিও দেখো, আমিও দেখি। বাবা আমার জন্য মেয়ে দেখতে হবে না, আমি মেয়ে ঠিক করে রেখেছি। তাই নাকি? তো মেয়েটাকে বল, বাপদাদার পরিচয় বল, ঢাকার মধ্যে তাদের বংশীয় অবস্থান আছে কিনা জানতে হবে তো। ইয়েস বাবা, স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র মেয়ে। আর ইউ ম্যাড? নো বাবা। কি বলিস তুই? কয়েকদিন আগে ওদের আমি রাস্তার ফকির বানিয়েছি, আর তুই কিনা তার মেয়ের প্রেমে পড়েছিস? হ্যাঁ বাবা। তোকে তো ছাগল বানাচ্ছে, খবরদার ওদের ফাঁদে পা দিবি না কিন্তু। বাবা তুমি ভুল বলছো, তারা আমার পিছু ঘুরেনি, আমি তাদের পিছু ঘুরেছি। আর তারা তো আমাকে বিশ্বাস করতে পারছিল না, তাই আমি তাদের ভালোবাসার পরীক্ষা দিয়েছি। ভালোবাসার পরীক্ষা দিয়েছিস? কিভাবে ভালোবাসার পরীক্ষা দিয়েছিস? ওই যে ব্ল্যাঙ্ক স্টাফে সাইন করেছি। ফ্রেঞ্চ? এই, কি বললি তুই? ব্লক স্টপে তুই সাইন করেছিস? হ্যাঁ, হাজির কথা কারে, তুই সর্বনাশ করে ফেলেছিস। শেষ, আমার তো সব শেষ করে দেবে ওরা, সব শেষ হয়ে যাবে। এই, তোমার এই বলদটাকে আমার চোখের সামনে যেতে বলো, যেতে বলো ওকে। তুমি এক্সাইটেড হয়ে না, তুমি যা ভাবছো সেটা তো নাও হতে পারে, তাই না? এই চুপ, শেষ। আমার আমার সব শেষ, আমার সব কিছু ওরা লিখে নেবে, আমার সব শেষ। কি সুলেমান সাহেব, বলেছিলাম না আপনাকে আমি পথের ফকির বানিয়ে ছাড়বো। আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক এখন থেকে আমি। কি কেমন লাগছে? আপনাকে এক রাতের মধ্যে তুড়ি মেরে পথের ফকির বানিয়ে দিলাম। আমাকে পথের ফকির করবি তুই? এই নে, এই যে তোর স্ট্যাম্প। এখন আর এই স্ট্যাম্পের কোনো মূল্য নেই। আমি জানতাম আপনি এই কাগজটা ছিঁড়ে ফেলবেন, তাই আপনাকে আমি নকল কাগজ দিয়েছি, আসলটা জায়গা মতো। কি সুলেমান, এখন কেমন লাগতাছে? আজকে থেকে আপনি পথের ফকির সুলেমান খান। তুই বানর হয়ে সাপের লেজে পা দিয়েছিস। সাপের পোলা সবসময় সাপই হয়, সাপের পোলা কোনোদিন বানর হয় না। অসম্ভব, ও আমার ছেলে হতেই পারে না। ও যদি আমার ছেলে হতো তাহলে আমার সঙ্গে এটা করতে পারতো না। ও যেটা করছে একদম ঠিক কাজ করছে, যেমন কুকুর তেমন মুগুর। গুড বাই সুলেমান খান। এটা রাখবেন, আপনার কাজে আসবে।
মা চল। শোন, আজকের মধ্যে ওই আজাদ রহমান আর তার মেয়ে স্নেহা রহমানকে আমার আস্তানায় চাই চাই। এক্ষুনি যা, এক্ষুনি যা। আজাদ রহমান, তোমাকে বাহবা দিতেই হয়। ওই 2 টাকার ফকিন্নির বাচ্চার বুদ্ধিতে ভালোই চাল চেলেছো। এত কথা না বলে এই দুইটাকে গুলি করে বুড়ি গঙ্গার নদীতে ভাসিয়ে দিলেই তো হয়। এই চুপ করো, তোমার বুদ্ধিতে আমি চলি না। এদেরকে মেরে কোনো লাভ নেই। আমার সঙ্গে গেম খেলেছে ওই ফকিন্নির বাচ্চা ফিরোজ। আহা বাবা, তুমি অন্য কোনো সম্বোধন করো না। ফকিনের বাচ্চা বলে তো তোমাকেই বোঝায়। Shut up! দেখুন, আমাদেরকে এইভাবে আটকে রেখে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আমাদের নামে কোনো সম্পত্তি নেই, সবকিছু ফিরোজের নামে। সব আমাদেরকে ছেড়ে দিন। তুমি সেই নাটক বাজবে যে নাটক করে আমার এই বলদ ছেলেটাকে, আলা ভোলা ছেলেটাকে ভুলিয়ে তুমি তুমি ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সাইন করিয়েছো। আমাকে তো চেনো না, আমি সুলেমান, ভয়ঙ্কর সুলেমান। ইয়ে মানে বিআই সাহেব, কি? না 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 মানে ভাইজান, হয়েছে কি, এটা আমার হয়, প্রায় হয়। মানে আমি খুব ঝামেলায় পড়ে গেলাম, মানে টেনশনে পড়ে গেলাম, মানে বিপদে পড়ে গেলাম, আমার খুব দুঃখের গান মনে পড়ে। মানে আমার না এখন খুব দুঃখের একটা গান মনে পড়ছে। আমি কি গাইতে পারবো? কি গান? খুব দুঃখের, মানে আমার খুব মন খারাপ হয় তখন এই গানটা গেতে গেলে। বেলতলির সুলেমান লেংটা, ওরে লেংটা লেংটা লেংটা, কালা কোটটা কালা কলা, কাল লেখায় আল্লাহ আল্লাহ। ওকে, ভয় নেই, একদম গুলি করে মেরে ফেলে দেবো এক্ষুনি। দেখুন, আমাদেরকে ছেড়ে দিন, আমাদের কোনো দোষ নেই এখানে, আর আমাদের বেঁধে রেখে কোনো লাভ হবে না। না তোমাদেরকে ছেড়ে দেবো, অবশ্যই ছেড়ে দেবো। এক্ষুনি ফোন করো ওই ফকিন্নির বাচ্চা, ছাগলের বাচ্চা ফিরোজকে। ফোন করে বলো যে 1 ঘন্টার মধ্যে আমার ওই স্ট্যাম্প নিয়ে আসতে, তাহলে আমি ছেড়ে দেবো। আর যদি না নিয়ে আসে, তাহলে আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেবো। আর তোমার বাপের বুকটা একদম ঝাঁঝরা করে দেবো, লাশ চলে যাবে ভাগাড়ে। দাঁড়ান একটু, মা ও মা, এই ওর হাতটা একটু খুলে দিতে পারেন, ও একটু ফোনে কথা বলুক, আমার মনে হয় হয়ে যাবে। আপনার ইচ্ছে মতো কাজ হয়ে। বাবা, ফিরোজ কখনোই আসবে না। হ্যাঁ, ট্রাই কর না মা, বুঝতে থাকেন, জীবন মরণ সমস্যা না, দেখ না, খুলে দিতে বলেন না একটু। খুলে দাও। হ্যালো হ্যালো ফিরোজ, হ্যালো বৃষ্টি, বলো কই তুমি? আমি নিজে জানি না আমরা কোথায়। সোলমান খান আমাকে আর বাবাকে আটকে রেখেছে। ফিরোজ, তুমি সত্যি আমাকে ভালোবাসো তো? অনেক বেশি। আমার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে ওই সলমান খান থেকে যে স্টেমটা তুমি নিয়েছিলে, ওইটা ওনাকে ফিরিয়ে দাও। দেখো, উনি আমাকে আর বাবাকে আটকে রেখেছে, আর যদি তুমি স্টেম না দাও তাহলে আমাকে আর বাবাকে মেরে ফেলবে। নিশ্চিত সুলেমান খান ওর পাশে আছে, করে দিয়ে এসব বলাচ্ছে। হ্যালো, তুমি চুপ চুপ করে আছো কেন? দেখো, এখন চুপ করে থাকার সময় না, কথা বলো। কি তুমি প্লিজ স্টেমটা ফিরিয়ে দাও। তোমার কি হবে না হবে সেটা আমার দেখার বিষয় না। দেখো, আমি স্ট্যাম্পটা ফেরত দিতে পারবো না। কি? তুমি ফিরে দিতে পারবে না মানে? আমার থেকে, আমার জীবনের থেকে তোমার কাছে সম্পত্তির মূল্য অনেক বেশি হয়ে গেল? তোমার থেকে স্ট্যাম্পের মূল্য অনেক বেশি, আর এই সম্পদের কাছে তুমি কিছুই না। ফিরোজ, আমি তোমাকে অনেক ভরসা করে, ভালোবেসে, বিশ্বাস করে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি সম্পত্তির জন্য আমাকে ছেড়ে দিতে চাচ্ছ?
আমার জীবনের মূল্য তোমার কাছে কোনো কিছুই না। হ্যাঁ, আমি এখন রাখছি। হ্যালো, কে কি বলে? সম্পদ পেয়ে নিজের মালিককে ভুলে গেল? আমি বিয়েতে রাজি। মা তুই এসব কি বলছিস? তুই সত্যি ওকে বিয়ে করতে যাচ্ছিস? হ্যাঁ বাবা। আর কি হ্যাঁ কি হ্যাঁ বাবা? ওই বড়দের বাচ্চাকে তো বিয়ে করতে হবে। ওদের কাছে কোনো সম্পত্তি আছে? ওরা রাস্তার ফকির, আমাদের চেয়ে বেশি ফকির। তাতে আমার কোনো সমস্যা নেই বাবা, আমি বিয়ে করতে রাজি। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। হ্যাঁ বাইক না বল। মামা, সুলেমান নাকি বৃষ্টির কিডন্যাপ করে নিয়ে গেছে। এখন বৃষ্টি যদি সুলেমানের ভয়ে সাব্বিরে বিয়ে করে ফেলে? না রে বাইক না, বৃষ্টির প্রতি আমার সেই বিশ্বাস আছে, বৃষ্টি এই কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, উপরওয়ালাই ভালো জানে সামনে কি অপেক্ষা করতেছে।